মা, হ্যাঁ বল। মা, আমি 1 বছরের জন্য বাইরে কাজে যাচ্ছি, তুমি একটু মায়ের খেয়াল রাখবে। আর মা, ও যদি কোনো ভুল করে ওকে একটু শিখিয়ে পড়ে নেবে, ওকে বুঝিয়ে বলবে। ওকে তোমার কাছে রেখে গেলাম, তোমরা দুজন একসাথে মিলেমিশে থাকবে। তুমি সাবধানে যাবে আর নিজের শরীরের খেয়াল রাখবে। হ্যাঁ ঠিক আছে। তুমি কোথায় যাচ্ছ? ঝাঁটা নিয়ে ঝাড় দাও, বাড়ির সব কাজ করবে যাও। ঠিক আছে মা। তোমার শরীরের খেয়াল রাখবে আর সময় মতো খাওয়া দাওয়া করবে। দাঁড়াও দেখাচ্ছি মজা। হ্যালো খোকা। হ্যাঁ মা বলো। তুই কোন মেয়েকে যে আমার কাছে রেখে গেলি রে বাবা? সে আমার কোনো কথাই শোনে না। সে আমার সেবা করা তো দূরের কথা, বাড়ি কোনো কাজই করে না। সে তো ঘন্টার পর ঘন্টা বসেই থাকে। সে যে কার সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে কে জানে। কোনো তো কাজের কথা বললেই মুখে মুখে তর্ক করে। তোকে তো কতবার বলেছিলাম আমার পছন্দের মেয়েকে বিয়ে কর, তুই তো শুনলি না। ঠিক আছে মা, আমি ওকে দেখছি। হ্যালো, ফোনটা এইভাবে কেটে দিল কেন? কোনো কিছু হয়েছে? আরেকবার কল করে দেখি। আবার কেটে দিল। সত্যি কি কোনো সমস্যা হয়েছে? একটু খারাপ করি। ঠিক হয়েছে, তোমার শরীর খারাপ হয়েছে, এখন তোমাকে কে ডাক্তারে নিয়ে যায় আমি দেখছি। দেখি ভাইকে একটু ফোন করি। দিদি চল আমি তোকে ডাক্তার দেখে নিয়ে আসি। হ্যাঁ ভাই চল। দাঁড়া, ভাইয়ের সাথে ডাক্তার যাওয়া দেখাচ্ছি মজা। এত বড় সাহস! আমি বাড়ি না থাকা সত্ত্বেও লোকের বাইকে ঘুরে বেড়াচ্ছে। আজই বাড়ি গিয়ে ওকে বাড়ি থেকে বের করছি। মা, মা, তুমি এসে গেছো? মা তো বাড়িতে নেই। তোমার মতো বাজে মেয়ের সাথে আমার কোনো কথা নেই যে আমি বাড়ি না থাকায় পরপুরুষের সাথে বাইকে চেপে ঘুরে বেড়াই। আমি তোমায় রেখে গেছিলাম মায়ের সেবা করার জন্য, তুমি তা না করে আমার বিশ্বাস ভেঙেছো। তুমি আমার সামনে থেকে সরে যাও বলছি। তুমি কখন এসেছো? হ্যাঁ দিদি অসুস্থ ছিল তাই আমি এসেছি। আর সেদিন কোনো পরপুরুষ ছিল না, আমিই ছিলাম। দিদি খুব অসুস্থ ছিল, তোমার মা দেখেও দিদিকে ডাক্তারে নিয়ে যায়নি, তাই আমি সেদিন দিদিকে ডাক্তারে নিয়ে গেছিলাম। কি তুমি ছিলে? আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি ওই ঘরে গিয়ে লুকিয়ে দেখো তোমার মা আমার দিদির সাথে দিনের পর দিন কেমন ব্যবহার করে তুমি বাড়িতে না থাকলে। আমার মা এরকম করতেই পারে না। মন ধরে আর শপিং করেছি, মেয়েটাকে তাড়ানোরও ব্যবস্থা করে রেখে দিয়েছি। মা তোমার জ্বর। এসব আদিক্ষতা করে কোনো লাভ নেই, এবার ব্যাগপত্র গোছাও, আমার ছেলে আসছে, এবার তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করবে। একটু কি হয়েছে ভাইকে দেখে আবার ডাক্তার যেতে হয়? আমার ছেলেকে এমন ভাবে ফটো তুলে পাঠিয়ে দিয়েছি না, আজই তোমার সেই দিন। নাও ধরো। বাহ মা বাহ, তুমি নিজের ছেলের সংসার ভাঙার জন্য এত কিছু করেছো। তুই এখানে? ওর ভাই যখন বলেছিল তখন আমি একটা কথা বিশ্বাস করিনি। তখন আমি বলেছিলাম আমার মা এমনটা করতেই পারে। আজ আমি নিজের চোখে না দেখলে কোনো কিছু তো বিশ্বাস করতে পারতাম না। আমি তোমাকে ভরসা করে ওকে রেখে গেছিলাম যাতে ও তোমার দেখাশুনো করে, আর তুমি দিনের পর দিন ওর উপরে এত অত্যাচার করেছো। আমি আর ওকে তোমার ভরসা এখানে রাখবো না, আমি ওকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।